প্রতিদিন ৭০০ থেকে ৮০০ আফগান পরিবারকে বের করে দিচ্ছে পাকিস্তান। সামনের মাসগুলোতে এভাবে পাকিস্তান ছাড়ার হুমকিতে রয়েছে প্রায় ২০ লাখ আফগান, যাদের সেখানে থাকার বৈধ কাগজপত্র নেই। এতে বিপুল সংখ্যক লোক হঠাৎ ফিরে আসতে থাকায় বিপাকে পড়েছে কাবুলের তালেবান সরকার। এদিকে ইসলামাবাদ বলছে তাদের কিছুই করার নেই, তবে সম্মানজনক প্রত্যাবাসনে একমত হয়েছে দুই দেশ। দশকের পর দশক ধরে যুদ্ধ সংঘর্ষের কাল পার করছে আফগানিস্তান। তাই তো নিরাপদ আশ্রয়ের খোঁজে পাকিস্তানে পাড়ি জমায় লাখ লাখ মানুষ। জাতিসংঘের হিসাব বলছে পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগানদের সংখ্যা ৩৫ লাখের বেশি, যাদের মধ্যে ৭ লাখ দেশটিতে পাড়ি জমায় ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা নেয়ার সময়। এই বিপুল আফগানদের মধ্যে অর্ধেকে পাকিস্তানে থাকার বৈধ কাগজপত্র নেই। পাকিস্তানও রয়েছে ব্যাপক চাপে। ইসলামাবাদ বলছে এত শরণার্থী তাদের জাতীয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তার জন্য হুমকি। জনসেবাতেও তৈরি হয়েছে বড় ধরনের চাপ। এমন অবস্থায় অবৈধভাবে থাকা আফগানদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ কঠোর করেছে পাকিস্তান। জাতিসংঘের হিসাব বলছে চলতি এপ্রিল মাসেই ১৯,৫০০ আফগানকে ফেরত পাঠানো হয়েছে সরকারিভাবে। প্রতিদিন ফেরত পাঠানো হয়েছে ৭০০ থেকে ৮০০ পরিবারকে। এর বাইরেও ফিরছেন অনেকে। সব মিলিয়ে সংখ্যাটা ৮০,০০০। কারণ কাগজপত্র না থাকা আফগানদের চলে যেতে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পাকিস্তান সরকার। সামনের মাসগুলোতে বিতরণের শিকার হওয়ার মুখে প্রায় আরো ২০ লাখ আফগান। হঠাৎ এত বিপুল লোক নিজ ভূমিতে ফিরতে থাকায় তাদের নিয়ে বিপাকে পড়েছে কাবুলের তালেবান সরকার। এমন অবস্থায় গেল শনিবার কাবুলে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সঙ্গে বৈঠকে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তবে তেমন আশা দেখছে না কাবুল। অবৈধদের ফিরতেই হবে, কেবল আফগানদের সম্মানজনকভাবে প্রত্যাবাসন করা হবে সেই আশ্বাস পেয়েছে তালেবান সরকার। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি দমনে একমত হয়েছে দুদেশ। আসমাতুলি, নিউজ 24।